ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মুখোমুখি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেওয়া এক বক্তব্যে তিনি জেলেনস্কির পাঠানো উন্মুক্ত চিঠিকে অভদ্র বলে আখ্যায়িত করেন এবং এই ধরনের বৈঠকের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির নাম সরাসরি উল্লেখ না করে পুতিন তাকে চিঠির লেখক হিসেবে উল্লেখ করেন। সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠক সম্পর্কে জানতে চাইলে রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমান পরিস্থিতিতে আমি এমন বৈঠকের কোনো অর্থ দেখি না। প্রকাশিত এক উন্মুক্ত চিঠিতে জেলেনস্কি নিরপেক্ষ কোনো দেশে যেমন সুইজারল্যান্ড বা তুরস্কে দুই নেতার মধ্যে বৈঠকের প্রস্তাব দেন। তিনি যুদ্ধের বর্তমান অবস্থানকে ভিত্তি করে কূটনৈতিক আলোচনা শুরু করার আহ্বান জানান এবং আলোচনার সময় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য ইউক্রেন প্রস্তুত বলেও উল্লেখ করেন। জবাবে পুতিন বলেন, এই চিঠির উদ্দেশ্য কি? এটি কি ব্যক্তিগত বৈঠকের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করা, নাকি এমন পরিস্থিতি সৃষ্টি করা যাতে কোনো বৈঠকই না হয়? আমার মনে হয় দ্বিতীয়টি বেশি সত্য। তিনি আরো বলেন, রাশিয়া দীর্ঘমেয়াদী শান্তি চাইলেও তার দেশের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করেই অর্জন করতে হবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি রুশ সেনাদের উদ্দেশ্যে বলেন, তোমরা তোমাদের দায়িত্ব পালন করে যাও। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে আন্তর্জাতিক মহলে বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ চলমান থাকলেও দুই দেশের অবস্থানের মধ্যে এখনো বড় ধরনের ব্যবধান রয়ে গেছে। ফলে সম্ভাব্য শান্তি আলোচনার পথ এখনো অনিশ্চিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।